সুপ্রভাত। এইচডি লাইভ 24/7 পত্র পত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়ার এই অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ শনিবার 2রা চৈত্র 1430 বাংলা, 16ই মার্চ 2024 ইংরেজি, স্যাটারডে। প্রথম পত্রিকা দৈনিক সংবাদ, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ। 4 রাজ্য বিধানসভা সহ দেশে লোকসভা ভোটের ঘোষণা আজ। সিএএ মামলায় সুপ্রিম শুনানি মঙ্গলবার। নতুন 2 মন্ত্রীর দপ্তর বন্টন হল। কেরলে জনসভায় আত্মবিশ্বাসী মোদী অতীতের সব রেকর্ড ভাঙবে এনডিএ। অসম্পূর্ণ তথ্য, ফের স্টেট ব্যাংক নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড। মুখ্যমন্ত্রী সাক্ষাতে কৃতি প্রদ্যোৎ। মোদীর হাত শক্ত করতে রেকর্ড ভোটে জয় চাই সোনামুড়ায় বিপ্লব দেব। প্রার্থী তালিকা। সিপিএম রাজ্য কমিটির বৈঠক বসছে কাল। শান্তির বাজারে ভোট দেবে রিয়াং শরণার্থীরা। ভোটে ভরাডুবি হবে বিরোধীদের বিজেপি। 63 থেকে বেড়ে হবে 120 মেগাওয়াট। আজ রুখিয়াতে নয়া প্রযুক্তির বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস। ছামনুতে হবে মেগা গ্রিন এনার্জি প্রকল্প। সংবাদ 3 পাতা। গান্ধীগ্রাম এলাকায় পানীয় জলের হাহাকার, দুর্ভোগ। উদয়পুরে পিএম সূর্য জাতীয় পোর্টালের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল। লাখপতি দিদি সংবর্ধনা বিধায়কের। নিরাপত্তার ব্যবস্থা করছে না থানা, টাকার সংকটে কোঅপারেটিভ ব্যাংক। চালু হয়েছে আভাঙ্গার অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দৈনিক সংবাদ 4 পাতা। সম্পাদকীয় বন্ড নিকলা চুহা। তৃণমূল কংগ্রেসের লঙ্কাকাণ্ড লিখেছেন সমন মিত্র। ক্রেতার জনমতে আছে, ক্রেতার অধিকার কি সুরক্ষিত? সন্দেশখালীতে প্রতিবাদের জহর। দৈনিক সংবাদ 5 পাতা। রূপনগরের অপরূপ কথা, অপরূপা ফিরে দেখা আন্তর্জাতিক নারী দিবস পেরিয়ে, লিখেছেন সুস্মিতা ধর। তারপর এখানে বেশ কিছু রেসিপি আছে। আমের হালুয়া, কাঁচা আমের ডাল পাতুরি, কাঁচা আমের পুরভরা করলা ভাজা। অন্য খবরেও বেশ কিছু খবর আছে এখানে, ওমেগা ডাই কাস্ট কুকওয়্যার ইত্যাদি এটসেট্রা। যাই হোক, দৈনিক সংবাদ 6 পাতা। মস্তিকা পাঠশালা নান্দনিক, নিরীক্ষায় তৈরি করবে ঘরানা, লিখেছেন ববি গো। খুব ভালো লাগতো আলোর কাজ, আলো যেন আমায় টানত। আলাপচারিতায় লক্ষণ কুমার ঘটক। ত্রিপুরার নাট্যভবনে আলোকশিল্পী হিসেবে নন্দনদেব ইতিমধ্যে স্থান করে নিয়েছেন। হতে চেয়েছিলেন বাচিক শিল্পী, পথ পাল্টে হয়ে গেলেন আলোকশিল্পী। তারপর এখানে বলি টলি, স্বামীকে ট্রোল, বেশ কিছু মজাদার খবর। বলিউড যাত্রা, ভিনদেশি তারা আবারও জকের ধন ইত্যাদি। দৈনিক সংবাদ 7 পাতা। বিশ্ব পরিক্রমা। রুশ সেনার হয়ে যুদ্ধে নিহত 19 নেপালি। দুর্ভিক্ষের আরও নিকটে হাইতির 10 লক্ষ মানুষ। সোমালিয়ায় জলদস্যু শেয়ার বাজার। দৈনিক সংবাদ 8 পাতা। বধূ নির্যাতন মামলা 1 বছর পরও তদন্ত অধরা। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় খেলার সামগ্রী বিতরণ। কৃষকদের নিয়ে সচেতনতা শিবির। বিদ্যুতের ছোবলে আহত শ্রমিক। নৌকাঘাট ও বোট পরিষেবায় উদ্বোধন। টিএসইসিএল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি। বাম ছেড়ে বিজেপিতে প্রাক্তন প্রধান। জাল মাধ্যমিক পাস সার্টিফিকেটে চাকরি, অভিযুক্তের সাজা। কসবা এলাকায় মারপিটের ঘটনা। আরক্ষা বাহিনীর রোড মার্চ। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের সূচনা রাজ্যে। দৈনিক সংবাদ 9 পাতা। অনেকটাই সুস্থ, মমতার নিরাপত্তা নিয়ে বিস্তর চর্চা। পুকুরে বিষ, ব্যাপক ক্ষতি। অবসরপ্রাপ্ত চিকিৎসকদের সভা রবিবার। ধর্মনগরে এক বাড়িতে চুরি। কুমারীটিলা চুরিকাণ্ডের কিনারায় পুলিশ ব্যর্থ। দৈনিক সংবাদ 10 পাতা। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আয় বৃদ্ধি লক্ষ্য সরকারের, রতন। ধর্মনগরের টিসিডি এর সাধারণ সভা। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার। সন্তানের হাতে আক্রান্ত বৃদ্ধা মা। মন্দির নগরীর রাস্তাগুলির বেহাল দশা। মহকুমা শাসকের স্থায়ী অফিস হচ্ছে পাবিয়াছড়া স্কুল মাঠে। দৈনিক সংবাদ 11 পাতা। মাঠে ময়দানে। মহিলা টি20 আজ 3টি ম্যাচে 5টি ম্যাচ হবে। রঞ্জি জিতেই বিদায় ধবলের। কমলপুরে ক্রিকেট সৈকতের শতক হাতছাড়া। মনীষের কাছে ঘরে ফেরার স্বাদ। নাগাল্যান্ড পূর্বোত্তর গেমস আজ 151 সদস্য রাজ্য দল গ্রহণা। সন্দীপের 7 উইকেট, হারের হ্যাট্রিক ব্লাডমাউথের। তৃতীয় জয় তুলল ইউনাইটেড ফ্রেন্ডস। সুপার ডিভিশন পরাজয়ের হ্যাট্রিক জেসিসির শাহরুখের 5 উইকেট, সহজ জয় পেল সংহতি। ছত্তিশগড় অনূর্ধ্ব 20 ফুটবল ক্রীড়াসূচি ঘোষণা। ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ অরুণাচল। বর্ষপতি প্রেস ক্লাবের ক্রীড়ানুষ্ঠান কাল।
বিশ্বকাপ ফুটবল যোগ্যতা অর্জন, অ্যাওয়ে ম্যাচের জন্য 25 সদস্য দল ঘোষণা। টি ম্যাচের বাধারঘাটের স্পোর্টস স্কুলের 6 ইভেন্টের শিক্ষার্থী বাছাই সম্পন্ন। জিরানিয়ায় দুঃসাহসিক চুরি, অর্থ স্বর্ণালঙ্কার লুট। বেকার সমস্যা, সরকারকে দোষারোপ যুব কংগ্রেসের। ত্রিপাক্ষিক চুক্তিতে উন্নয়ন ত্বরান্বিত হবে এডিসির চেয়ারম্যান। ধর্মনগরে দুঃসাহসিক ডাকাতি, অস্ত্রের মুখে লুট, প্রচুর স্বর্ণালঙ্কার। বিএসসি চেয়ারম্যানের হুমকির মুখে কর্মক্ষেত্র ছাড়লেন কৃষি তত্ত্বাবধায়ক। বটতলায় উচ্ছেদ, 18 ব্যবসায়ীকে পুনর্বাসন মেয়র। পাগলি মাসের উৎসব শুরু আজ। দেশের মাত্র 6% মানুষের হাতে ক্ষমতা ও সম্পদ, রাহুল। প্রেসক্লাব সংলগ্ন এলাকায় আগুন। আজ মুক্তধারায় বিপ্লবের ক্লাব মত বিনিময় বৈঠক। আর পরের পত্রিকায় আমার হাতে রয়েছে এই মুহূর্তে প্রতিবাদী কলম। অ্যাডহকের সারা শীতে কর্মচারীরা আতঙ্কিত। প্রথম 30 সংস্থার 14টিতেই তল্লাশি। মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে লিগ্যাল সেলের দুর্বল প্রার্থী। নিগো বাণিজ্যের মাথা বিধায়ক, ল্যাজ সভাপতি। দপ্তর পেলেন অনিমেষ ও বৃষকেতু। প্রতিবাদীর খবরের জের। প্রতীকে বিভ্রান্ত ভোটাররা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বলেছে এই কেন্দ্রে লড়াই করছে কৃতি সিং দেববর্মা। বিজেপির প্রার্থী বলে তালিকায় উল্লেখ আছে, কিন্তু শুক্রবার কৃতি সিং দেববর্মা সামাজিক মাধ্যমে তার প্রচার শুরু করেছেন। তাতে লেখা আছে, মহারানী কৃতি সিং দেববর্মা, জয়েন্ট ক্যান্ডিডেট অব ত্রিপুরা মথা পার্টি অ্যান্ড ভারতীয় জনতা পার্টি বিজেপি। ত্রিপুরা পূর্ব এসটি সংরক্ষিত লোকসভা আসনে তিনি লড়াই করছেন। তার প্রতীক হিসেবে একদিকে আনারস, অপরদিকে পদ্মফুল রাখা হয়েছে। মহারাজার ছবি আছে, উজ্জয়ন্ত প্রাসাদের ছবিও আছে। তাহলে প্রশ্ন হলো, প্রতীক কোনটা সত্য? কে সত্য, বিজেপি নাকি কৃতি সিং দেববর্মা? বিজেপির কেন্দ্রীয় প্রদেশ নেতৃত্ব বলছেন বিজেপির প্রতীকে লড়াই করছেন কৃতি সিং দেববর্মা। তাহলে আনারস এলো কিভাবে? রাষ্ট্রবাদীদের অকৃতদার। ড্রপ আউট লুকিয়ে রাখতে ওয়েবসাইটে ভেলকিবাজি। নিগো বাণিজ্যের মাথা বিধায়ক, ল্যাজ সভাপতি। প্রতিবাদী কলম, দুইয়ের পাতা সম্পাদকীয়। সোজা সাপটা, দলের শূন্যতা সৃষ্টি। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত। প্রতিবাদী কলম, তিনের পাতা। ডাকাতদের সন্ধানে ব্যর্থ পুলিশ, নিয়োগের বিজ্ঞপ্তিতে দুর্নীতির আভাস। কৃষকদের আত্মনির্ভর করায় বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য কৃষিমন্ত্রী। গোমতীতে বড়দের টিকাদান কর্মসূচি। গ্যাস অনুসন্ধানের ব্লাস্টিং ক্ষতিপূরণ প্রদানের দ্বিচারিতা। জলের জন্য অর্থ জলেই গেছে। প্রতিবাদী কলম, চারের পাতা। আক্রমণের শিকার হলেন বৃদ্ধা, হতবাক সমাজ, থানায় অভিযোগ। তেই আওয়েসা মোদি হাফাং প্রচারে ঝড় তুললেন বিপ্লব। পশ্চিমে প্রার্থী অরুণ। বিপ্লবের পর নবেন্দু। ডিএচএ স্মারকলিপি। প্রতিবাদী কলম, পাঁচের পাতা। সরকারি ভূমির অর্জুন গাছ কেটে চারাই করে ঘর বানাচ্ছেন উপপ্রধান। বন আইন ফুরুত। ঘরে আগুন লাগিয়ে উধাও যুবক। পৃথক দুর্ঘটনায় আহত 7। জিপিএটির মরণোত্তর চক্ষু ও দেহদান শিবির। ওএনজিসির লেনদেন খুব খারাপ, শ্রমিকদের আটকালো ক্ষিপ্ত জনতা। রাজ্য কর্মসূচি পবিত্র। প্রতিবাদী কলম, 6এর পাতা। জমাতিয়া হদার পূজা ঘিরে মাতাবাড়িতে লোকারণ্য। দুষ্কৃতীদের তাণ্ডবে সর্বস্ব হারালেন ভানু। আলো দেখালেন মোদি। বাল্যবিবাহ রুখল বিশালগড় প্রশাসন। যুবকদের সঙ্গে প্রতারণা করছে শাসক নীলকমল। আট্টসাট্ট নিরাপত্তার মধ্যেও চোরের উপদ্রব। জানা অজানা। গত 50 বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস গ্রহণ আগামী মাসেই। কবে, কতক্ষণ ঢেকে থাকবে সূর্য? লাইফস্টাইল। শুধু গরমে নয়, বসন্তেও পেট খারাপ হতে পারে। সুস্থ থাকতে কোন খাবারগুলি খাবেন করে নিতে পারেন। সংক্ষেপে বলা যেতে পারে, লেবুর শরবত, শশা, দই, ডাবের জল। প্রতিবাদী কলম, 7এর পাতা। সাংবাদিক সম্মেলনে মৎস্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মৎস্যমন্ত্রী 17 মিয়া হাওড়ে রাজ্যের প্রথম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হবে। নিজেকে গর্বিত বলে মনে করেন বিপ্লব। উধাও ছাত্রী, থানায় বিক্ষোভ প্রদর্শন। অফিস দখলের অভিযোগে তরজা তুঙ্গে। ট্রিপল ইঞ্জিনে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত জনজাতিরা। স্ত্রী উধাও, 2 সন্তান নিয়ে বিপাকে স্বামী। টিবি মুক্ত ত্রিপুরার প্রয়াস। প্রতিবাদী কলম, 8এর পাতা। এখানে এক নজরে চাকরির খবর আছে, অনলাইনেও চাকরির খবর আছে, সামনে চাকরির শিক্ষার কি কি পরীক্ষা হবে ইত্যাদি। প্রতিবাদী কলম, 9এর পাতা।
আইও এর অনুমোদন না থাকায় নাগাল্যান্ড গেমসের কোনো রেকর্ডই জাতীয় স্তরে নথিভুক্ত করা হচ্ছে না। ভলিবল খেলোয়াড়দের জার্সি প্রদান, মুম্বাইকে উড়িয়ে ফাইনালে আরসিবি, সন্দীপের দাপটে জয়ী ফ্রেন্ডস, অনূর্ধ্ব-20 ফুটবলের ক্রীড়াসূচি, পূর্বোত্তর গেমসের রেফারি টিঙ্কু দে, সপ্তম পূর্বোত্তর যুব উৎসবের ব্যাপক আর্থিক দুর্নীতির আশঙ্কা জনমনে, ভালো ফলাফলের আশায় ক্রীড়া পর্ষদ। প্রতিবাদী কলম 10-এর পাতা, বীজ কেলেঙ্কারির নায়ক সুজিত, কনস্টেবলের গাফিলতিতে জখম 4, খয়েরপুরের কমরেড পঙ্কজের কোটি টাকার নেশাদ্রব্য আটক, মৃতের প্রতি পুলিশের অমানবিকতা, নেশা পাচারের মাধ্যম রেল, মাথায় ভাঙন শুরু, গর্জিতে কংগ্রেসে যোগদান। কট্টর বিজেপি বিরোধী অবস্থান থেকে একেবারে 180 ডিগ্রি পাল্টে খেয়ে তিপ্রা মথা যেভাবে বিজেপির সঙ্গে জোট করে মন্ত্রিসভায় যোগ দিয়েছে, এতেই পাহাড় জুড়ে মথার কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মথা বিজেপি জোট সরকারের যোগ দেওয়ায় মথার ক্ষুদ্র একটা অংশের লাভ হলেও বেশিরভাগই এতে ক্ষুব্ধ হয়েছেন, কারণ এই সরকারি ভিলেজ কমিটি নির্বাচনে আটকে রেখেছে। হাইকোর্টে গিয়েও মথা এখনো পর্যন্ত নির্বাচন করাতে পারেনি, কায়া চালু হয়ে গিয়েছে। অথচ তিপ্রা মথার আন্দোলনের প্রধান ভিত্তি ছিল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন। এটাও এবার হয়ে গেল, অথচ তিপ্রা মথা চুপ। গ্রেটার তিপ্রাল্যান্ড করেই ছাড়বেন এমন একটা ভাব দেখিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বলেছিলেন ওয়ান লাস্ট ফাইট। কিন্তু এখন যুদ্ধের ময়দান ছেড়ে বিপক্ষের শিবিরেই যোগ দিল তিপ্রা মথা। এই পরিস্থিতিতে মথার কর্মী সমর্থকদের বেশিরভাগই বুঝে গিয়েছেন গ্রেটার তিপ্রাল্যান্ড হবে না, জনজাতিদের জন্য আলাদা কোনো ব্যবস্থাও হবে না। যারা ক্ষমতা ভোগ করার করবেন, মন্ত্রী বিধায়ক হবেন, সাংসদ হবেন, আর সাধারণ জনজাতিরা যে তিমিরে আছেন সেই তিমিরেই থাকবেন। এমন পরিস্থিতিতে শুক্রবার গর্জি এলাকায় তিপ্রা মথা এবং বিজেপি দলের 19 পরিবারের 87 জন ভোটার কংগ্রেসে যোগ দিয়েছেন। হাতে নাতে আটক চোর, বাইকের ধাক্কায় রক্তাক্ত ছাত্র, লরির চাকা থেকে উদ্ধার গাঁজা, লরির চাকা থেকে উদ্ধার গাঁজা। তার পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকে ত্রিপুরা দর্পণ, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। প্রকাশ্যে বিদ্রোহ শুরু তিপ্রা মথায়, দপ্তর বন্টন নিয়ে অসন্তোষে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিচ্ছেন অনিমেষ বৃষকেতু। প্রকাশ্যে বিদ্রোহ শুরু হলো তিপ্রা মথায়, আরও স্পষ্টভাবে বললে প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই মথার অভ্যন্তরের অশান্তি তুষের আগুনের মতো ধিকি ধিকি করে জ্বলছিল। যে কোনো সময়ে তা দাবানল হয়ে ছড়িয়ে পড়তে পারে বলে ত্রিপুরা দর্পণে পূর্বাভাসও দেওয়া হয়েছিল। অবশেষে তা বাস্তব রূপ নিতে চলেছে। শুক্রবার মন্ত্রিসভায় যোগ দেওয়া মথার 2 সদস্যের মধ্যে দপ্তর বন্টনের পরেই মথার ভেতরের অশান্তির ঢেউ সুনামি হয়ে আছড়ে পড়েছে। আগামীকাল পদত্যাগ করতে চলেছেন সদ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা। দপ্তর নিয়ে যার পরনাই অসন্তুষ্ট দুজনেই। অনিমেষ দেববর্মাকে দেওয়া হয়েছে বন, সাধারণ প্রশাসনের প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ। বৃষকেতু দেববর্মাকে শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এই দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন শান্তনা চাকমা। দপ্তর নিয়ে কোনো রাগ ঢাক না রেখেই ক্ষোভ জানিয়েছেন অনিমেষ দেববর্মা। অনিমেষ বাবু স্পষ্ট জানিয়েছেন, জনজাতি কল্যাণ, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষার মতো দপ্তরগুলির দায়িত্ব দেওয়ার দাবি ছিল তাদের। ওই দপ্তরগুলি হাতে পেলে গ্রামীণ এলাকার মানুষের উন্নয়নে কাজ করা যায়, কিন্তু তা না করে যেভাবে দপ্তর দেওয়া হয়েছে তাতে কারাত কাজের কোনো সুযোগ নেই। দুঃখিত, কিন্তু এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, ছাপার ভুল হতে পারে, কিন্তু এটা সংশোধন করে পড়ার চেষ্টা করছি। আমার যদি ভুল হয় আপনারা মার্জনা করবেন, অনুগ্রহ করে ঠিক করে নেবেন। কিন্তু তা না করে যেভাবে দপ্তর দেওয়া হয়েছে তাতে কার্যত কাজের কোনো সুযোগ নেই। ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দারের মতো মন্ত্রিসভায় থাকা আর না থাকা একই সমান, আর সে কারণেই আগামীকাল পদত্যাগ করবেন তারা। নির্বাচনী বন্ডে শীর্ষদাতা জালিয়াতি অনিয়মে অভিযুক্ত সান্তিয়াগো মার্টিন। লোকসভা ভোট ঘোষণা আজ। 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে। ক্ষতিপূরণ দিতে গড়িমসিতে ওএনজিসির অনুসন্ধানে বাধা। দায়িত্ব নিলেন 2 নির্বাচন কমিশনার। রাজ্যের 2টি আসনে জয় নিশ্চিত দাবি বিজেপির। পৃথক 2টি পথ দুর্ঘটনায় হত 2। কৈলাসহরে কংগ্রেসের অফিস দখল করছে বিজেপি অভিযোগ। পূর্ব আসনের প্রার্থীপদ নিয়েও চাপা অসন্তোষ। বন্ডে লক্ষ্মী লাভে শীর্ষস্থানে বিজেপি। নির্বাচনী বন্ড অসম্পূর্ণ তথ্য দেওয়া স্টেট ব্যাংকের নোটিশ সুপ্রিম কোর্টের। ত্রিপুরা দর্পণ শেষের পাতা। সুপার ডিভিশনে ব্লাড মাউথকে হারিয়ে জয়ে ফিরল ইউনাইটেড ফ্রেন্ডস। দিল্লি দলে আবার ধাক্কা, আইপিএল থেকে ছিটকে গেলেন লুনগি এনগিডি।
বিলোনিয়া জয়ী ওয়াইসিসি। নাগাল্যান্ডে পূর্বোত্তর গেমসে অংশ নিতে রাজ্য দলে রওনা আজ। পূর্বোত্তর গেমসের ফুটবলের রেফারি রাজ্যের টিঙ্কু দে। ভোলাগিরি মাঠে আজ প্রীতি ক্রিকেট ম্যাচ। 2025 থেকে প্রতি বছর ছোটদের বিশ্বকাপ। আইপিএল এর আগে নাম পরিবর্তন হতে পারে কোহলির দলের। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে ডেইলি ইতিহাসের কথা। প্রথম পাতা থেকে বিস্তারিত সংবাদ পাঠ ও সংবাদ শিরোনাম। আজ ভোটের দিন ঘোষণা। আজ বিকেল 5টার মধ্যে জানাতে নির্দেশ এসবিআইকে। কার টাকা কে খেলো জানতে চাইল কোর্ট। কার টাকা কে খেলো স্পষ্টভাবে জানুক দেশ। সেই পথ সুগম করতে শনিবার বিকেল 5টার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এসবিআইকে প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআইকে নির্বাচনী বন্ডের ইউনিক নম্বর ইউনিক আলফা নিউম্যারিক প্রকাশ করার নোটিশ জারি করল। টালবাহানা করলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বন্ড বিক্রির তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হয়েছিল এসবিআইকে। নির্বাচন কমিশন তা প্রকাশও করে, তবে সুপ্রিম কোর্ট সেই তালিকায় সন্তুষ্ট নয়, কারণ সেখানে বন্ডের ইউনিক নম্বর দেওয়া হয়নি। এই ইউনিক নম্বর দিয়ে বোঝা যাবে কোন সংস্থা কোন রাজনৈতিক দলকে ডোনেশন বন্ড দিয়েছে। এদিন সেই ইউনিক নম্বর প্রকাশের নির্দেশ দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট বন্ধ খামে নির্বাচনী কমিশনের ফেরত দেওয়ার নথি ফিরিয়ে দেওয়ায় সায় দিয়েছে, যাতে সেই তথ্য কমিশন 17 মার্চের মধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারে। এই আবহে সম্প্রতি সুপ্রিম কোর্টের হলফনামা জমা করে এসবিআই জানিয়েছিল 2019 সালের 1 এপ্রিল থেকে 2024 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 22,217টি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। এর মধ্য থেকে 22,030টি বন্ড ভাঙিয়ে চাঁদা তুলেছে রাজনৈতিক দলগুলি, আর বাকি বন্ডগুলির টাকা জমা পড়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই বন্ডের যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে জমা দিয়ে তা প্রকাশের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের গত 11 মার্চের নির্দেশের পরিবর্তন ও ব্যাখ্যা চেয়ে কমিশনের আর্জির প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট এদিন সিদ্ধান্ত জানালো। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট তার রায়ে বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য এসবিআইকে সময়ের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়ায় তারা নির্বাচন কমিশনকে তা পাঠিয়ে দেয়। এসবিআই নির্বাচন কমিশনকে বন্ড তথ্য জানালেও তার বর্ণানুক্রমিক নম্বর প্রকাশ করেনি, তা গোপন রাখে। নির্বাচন কমিশন যে বন্ড তথ্য প্রকাশ করেছে তাতে বর্ণানুক্রমিক নম্বর না থাকায় কোন বন্ড কোন রাজনৈতিক দলে জমা পড়েছে তার চিত্র স্পষ্ট হয়নি। এভাবে বন্ড তথ্য গোপনের একটা মরিয়া চেষ্টা ছিল তা বোঝা যায়, তবে তাদের উদ্দেশ্য সফল হলো না। এদিন সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংকে সেই নম্বর প্রকাশের নোটিশ জারি করায় কার্যত গোপন রাখার শেষ চেষ্টাও বিফলে গেল। প্রসঙ্গত, গতকাল রাতে বন্ড তথ্য প্রকাশের পর বন্ডের বর্ণানুক্রমিক নম্বর প্রকাশ না করায় কোন বন্ড কোন রাজনৈতিক দলের কোষাগারে জমা পড়েছে তা দ্রুত বের করা সম্ভব হয়নি। কেন এই বন্ড নম্বর প্রকাশ হয়নি তা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন উঠে। তাতে এসবিআই যে তথ্য পাঠিয়েছে সেখানে নম্বর গোপন করা হয়েছে বলে জানা যায়। বন্ডের এই নম্বর প্রকাশের আবেদন জানিয়ে এদিন মামলা দায়ের করে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস ADR মামলা আবেদনের বৈধতা মেনে এসবিআইকে বন্ড নম্বর প্রকাশের নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। এদিন রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তার রায়ে এসবিআইকে বন্ড নিয়ে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে পেশ করতে বলেছে। এতে বন্ড কেনা এবং বন্ড ভাঙানো, তার তারিখ, বন্ড ক্রেতা ও গ্রহীতার নাম সহ সব তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। এসবিআই বন্ড ক্রেতা ও গ্রহীতার নাম প্রকাশ করলেও বন্ড নম্বর প্রকাশ করেনি, তাই এই নম্বর প্রকাশে এসবিআইকে নোটিশ জারি করা হচ্ছে। পরবর্তী শুনানি হবে সোমবার। এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়া বেঞ্চের অন্য বিচারপতিদের মধ্যে ছিলেন সঞ্জীব খান্না, BR গাভাই, JB পারদিওয়ালা ও মনোজ মিশ্র। ভোটের জন্য প্রস্তুত রাজ্য, সিইও। বৃহত্তম রাজনৈতিক দুর্নীতি সমস্যারে বলল বিরোধীরা। আদালত অবমাননার রুল জারি 3 শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে। নির্বাচনী বন্ডের তত্ত্বে বেআব্রু না খাওঙ্গা না খানে দুঙ্গার গপ্প। এক দেশ এক ভোট নয়, স্পষ্ট জানালো পলিট ব্যুরো। 23 মার্চ সারা দেশে গণতন্ত্র বাঁচাও দিবস পালিত হবে। পবিত্র কর। পূর্ত দপ্তরকে এখনো বরাদ্দের 60% দেওয়া হয়নি। অর্থ বছর শেষ হতে বাকি আর 2 সপ্তাহ। বেকারদের সঙ্গে বিজেপি প্রতারণা করেছে কংগ্রেস। ডেইলি দেশের কথা, শেষের পাতা। জানুয়ারিতে এই বন্ড থেকে সর্বোচ্চ 202 কোটি টাকা তুলেছে বিজেপি। নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাতেই প্রকাশ করল বন্ড তথ্য। চুরি ডাকাতির হিড়িক বেড়েছে উত্তর জেলাতেও। টিআইটির বাস দুর্ঘটনায় আহত ছাত্রের পাশে SFI TSU। শতবর্ষ বিসর্জন, আজ আগরতলায় দক্ষিণীর নাটক। লরি থেকে গাঁজা উদ্ধার। ভোট ঘোষণার মুখে 2 মন্ত্রীকে দপ্তর বরাদ্দ। ক্ষুদ্র ব্যবসায়ীর মালপত্র খড়ের গাদায় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মশা দমন না করে রাজ্যকে ম্যালেরিয়া মুক্ত করার ঘোষণা অধিকর্তার। প্রেস ক্লাবের সামনে আগুন, সাবরুমে ছাই বসত ঘর।
তারপরের পত্রিকায় আমার হাতে রয়েছে এই মুহূর্তে আজকের ফরিয়াদ, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। সিএএ নিয়ে ভয়ের আবহ তৈরি হলে বাংলায় এর লাভ তুলবে ব্যাকফুটে থাকা তৃণমূল। পূর্বের বিজেপি প্রার্থী কি বিজেপি সদস্য, প্রশ্ন তুলছে স্বদলীয়রাই। সুযোগকে কাজে লাগাতে মরিয়া বিরোধীরাও। প্রতীক্ষার অবসান, মথার 2 মন্ত্রী পেলেন দপ্তর, দলীয় স্বার্থে উচ্চুপ প্রদ্যোৎ। 2 আসনে ভাজপার প্রার্থী ঘোষণা, তারপরও জোটের বার্তা আসেনি প্রকাশ্যে। কীর্তিকে পদ্ম প্রার্থী হিসেবে মানতে পারছে না জনজাতিরা। রাজ্যের মোট ভোটার 28,56,000। আজ লোকসভা ভোটের আনুষ্ঠানিক ঘোষণা। রামনগর উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন দীপক। পুরনোদের ব্রাত্য রেখে নতুনদের বেশি গুরুত্ব। আদালতের ভোটে নতুন ভোটাররা কোন দিকে? অনিমেষ দেববর্মা বনমন্ত্রী হতে বনাধিকার আইন বাস্তবায়নের আশায় তিপ্রাসা। আজকের ফরিয়াদ, শেষের পাতা। বিরোধীদের সম্মিলিত ভোট 1 লক্ষ হবে না, নাম না করে সুদীপ আশিসকে বিঁধলেন বিজেপি প্রবক্তা নব্যেন্দু। প্রশাসনের নাকের ডগায় দুঃসাহসিক চুরি, আতঙ্ক। জাল সার্টিফিকেটে চাকরি, অভিযুক্তের কারাদণ্ড, জরিমানা। বাড়ি থেকে উধাও গৃহবধূ, থানায় মিসিং ডায়েরি স্বামীর। বটতলা বাজারে মেয়রের আশ্বাস, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে পুর নিগম। নির্বাচনে গিয়ে আসতেই দলীয় অফিস নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে কাজিয়া তুঙ্গে। আনারস বাগানে পদ্ম ফোটায়, পূর্ব আসনে আরও বেকায়দায় সিপিআইএম। কৈলাসহরের 17 মিয়া হাওরে অ্যাকোয়া পার্ক স্থাপন, মাছ উৎপাদন কেন্দ্রের পাশেই থাকবে রেস্টুরেন্ট। সুধাংশু। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকে স্যান্দন পত্রিকা, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। মুখ্যমন্ত্রী সকাশে কৃতি ও প্রদ্যোৎ। রাজীবের কথায় কৃতি নয় কীর্তি। কেসিআর কন্যা ইডির জালে। সিএএ সুপ্রিম শুনানি 19-এ। দপ্তর পেয়ে অসন্তুষ্ট 2 নতুন মন্ত্রী। দপ্তর পেয়ে অসন্তুষ্ট 2 নতুন মন্ত্রী, পদত্যাগের হুমকি। রেলে নিম্নমানের পরিষেবা নিয়ে ক্ষোভ। জাল শংসাপত্র, জেল জরিমানা। রাজ্য পুলিশের রদবদল। আজ দ্বাদশ লোকসভার ভোট নির্ঘণ্ট ঘোষণা হবে। রাজ্যে ভোটার 28,56,000। অধ্যাপককে মারধর, ধৃত 2 ছাত্র। বিরোধীরা সব একত্রিত হলেও 1 লক্ষ ভোট পাবে না ভাজপা। 5.5 বছরের স্কুলের দরজা খোলেনি লাঙ্গাই ভ্যালি ভিলেজে। বৃদ্ধার মৃতদেহ উদ্ধার। রাজ্য পুলিশের রদবদল। 488 মিড ডে মিল কর্মী ছাঁটাই, 5 মাস ধরে বেতন নেই। পুকুরে 20 মাছের মরক। স্যান্দন পত্রিকা, শেষের পাতা। কাল সিপিএম এর প্রার্থী ঘোষণা। চোরকে পুলিশে দিল জনতা। পাচারকালে লরি থেকে গাঁজা উদ্ধার, আটক 2। পশ্চিম নিয়ে অন্য কিছু ভাবছে অভিমানী সিপিএম। নাবালিকা ধর্ষণ, ধৃত যুবক। নিখোঁজ দ্বাদশ পড়ুয়া। সরকারি চিকিৎসক রোগী দেখেন ফার্মেসিতে। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজ সত্য ভাষণ, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। 17 মিয়া হাওড়ে অ্যাকোয়া পার্ক। দায়িত্ব পেলেন নতুন মন্ত্রীরা। আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। 100টি কারণে ফির একবার আন্তর্জাতিক ট্রেড করিডোর। উচ্ছেদ ব্যবসায়ীদের প্রতি মানবিক সরকার মেয়র। বিরোধীদের কুৎসার উপযুক্ত জবাব দেবে মানুষ বিজেপি। 2027 সালের মধ্যে ভারত হবে ম্যালেরিয়া মুক্ত। মুখ্যমন্ত্রী সাক্ষাতে ভাজপা প্রার্থী কৃতি সিং দেববর্মা। সত্য ভাষণ, শেষের পাতা। সমস্ত মানুষের সুখের চিন্তায় মোদীজির অগ্রাধিকার, অনুরাগ ঠাকুর। বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে কৃষিমন্ত্রী। গত 10 বছরের ডাক পরিষেবার নেটওয়ার্ককে বদলেছে প্রধানমন্ত্রী। লক্ষ্মীনগরে আবার দুঃসাহসিক চুরি। সরকারি প্রকল্প নাগরিকদের দিতে হাত কেন কাঁপে কর্মচারীদের, প্রশ্ন অর্থমন্ত্রীর। উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ। অসুস্থতায় মৃত্যু না আত্মহত্যা, বৃদ্ধ মহিলার তদন্তে পুলিশ। খোয়াইয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। নির্বাচন কমিশনের দায়িত্বে জ্ঞানেশ কুমার ও এস সান্ধু। আজ রাজভবনে বিশ্ব টিকাকরণ দিবস। সমগ্র সমাজের সংগঠন হল সংঘ, ডক্টর মনমোহন বৈদ্যজি। বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল প্রেস ক্লাব সংলগ্ন গোটা এলাকা। পত্রপত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়া অনুষ্ঠান আজকের মতো এখানে সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। নমস্কার। যতন হাম্বায় খোলুম খা।